Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. Today, we will start a new unit, that is unit number 5, as we already have completed our previous unit from 1 to 4. And today's unit is admixtures and constructions chemicals. Okay, and from this unit there will be maximum 5 marks in your end semester. Okay, and the topic of this unit that will be covered in my lectures, that is general types of admixtures and the effects of these admixtures on properties of concrete. Okay students, then let us start today's topic very quickly: types of admixture and its effect on properties of concrete. Now, first of all, we have to know actually what is admixture is actually is. Admixture কি জিনিস? এটা কিন্তু এক ধরনের অ্যাডিটিভস, কংক্রিট অ্যাডমিক্সার্স, দ্যাট মিনস দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডিটিভস, মানে অ্যাড অন। এটা কংক্রিটের সঙ্গে আমরা অ্যাড করছি এক্সট্রা করে। এইটা না দিলে যে কংক্রিট তৈরি হবে না তা নয়, এইটা ছাড়াও কংক্রিট তৈরি হবে। উই আর অ্যাডিং অ্যাডমিক্সার্স জাস্ট টু গিভ সাম স্পেশাল প্রপার্টিস টু দ্য কংক্রিট। ওকে, এবং কংক্রিটের স্পেশাল প্রপার্টিস প্রয়োজন হয় বিভিন্ন কারণে। স্পেশাল কংক্রিট আমাদের দরকার, কখনো কংক্রিটটাকে তাড়াতাড়ি সেট হতে হবে, কখনো সেটিং দেরির দরকার, কখনো জল কম ইউজ করতে হবে, কংক্রিটের স্ট্রেংথ ঠিক রাখতে হবে। ওকে, বিভিন্ন কারণ আছে, সেগুলো আমরা এক এক করে ডিসকাস করব। নাও, এই অ্যাডমিক্সার সম্বন্ধে জানতে গেলে আমাদের জানতে হবে IS 9103 তাহলে এই IS কোড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 91031999, এটা কিন্তু কাভার করে টোটালটাই অ্যাডমিক্সচার। এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে অ্যাডমিক্সচারের জন্য কোন IS কোড আমরা ফলো করি। দ্য নেম অফ দ্য IS কোড ইজ 91031999। ওকে, এবং ডেফিনিশন, এই admixture definition, it was given in this IS code. What is the definition of concrete admixtures? We can define concrete admixtures as a material that is other than water, aggregate and cement, and additives like pozzolana or slag and fiber reinforcement used as an ingredient of concrete or mortar and added to the batch immediately before during the mixing to modify one or more of the properties of concrete in the plastic or hardened state. Normally আমরা কংক্রিটে গ্রিন কন্ডিশনে, মানে কংক্রিট যখন আমরা তৈরি করি at the time of production, at the time of mixing of concrete, সেই সময় কিন্তু আমরা এটা অ্যাড করি। তার মানে এটা হচ্ছে কংক্রিটের যে মেন কনস্টিটিউয়েন্টস, কংক্রিটের যে মেন ইনগ্রেডিয়েন্টস। উই অল নো the ingredients of concretes. We already have studied almost all the materials, namely binder material cement we already have discussed, and aggregates as filler material we already have covered that topic also, and water acts as a lubricant. We already have studied about water also. তার মানে admixtures is anything that is other than the main ingredients of concrete, that is water, aggregates and cement. এগুলো বাদ দিয়ে আমরা কোনো একটা অ্যাডিটিভ অ্যাড করছি কংক্রিটের, তার স্পেশাল প্রপার্টিস দেওয়ার জন্য বা কংক্রিটের নর্মাল প্রপার্টিসকে চেঞ্জ করার জন্য। ওকে স্টুডেন্টস, নাও রিজনস ফর ইউজিং অ্যাডমিক্সার্স, এটা হচ্ছে অ্যাজ পার ACI কমিটি রিপোর্ট পেজ 298। ACI মিনস আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। কেন আমরা অ্যাডমিক্সারটা ইউজ করব সেটা রিপোর্টটা কে দিয়েছিল? ACI, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, পেজ নাম্বার 298। Admixtures are used to modify the properties of concrete or mortar. শুধু কংক্রিটে আমরা যে
অ্যাডমিক্সার ইউজ করি তাও নয় ব্যাপারটা, আমরা মর্টার, দ্যাট মিনস সিমেন্ট স্যান্ড তৈরি যে মর্টার তৈরি করি সেক্ষেত্রেও তার মধ্যেও আমরা অ্যাডমিক্সার অ্যাড করে উই ক্যান চেঞ্জ দ্য প্রপার্টিজ অফ দ্যাট মর্টার, ওকে, টু মেক দ্যাম more suitable for the work and hand for economy or for such other purpose as savings energy. তার মানে আমাদের কিছু স্পেশাল উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলোকে ফুলফিল করার জন্য কিন্তু আমরা অ্যাডমিক্সারগুলো অ্যাড করে থাকি কংক্রিটে বা ওয়াটারে, ওকে। নাও সাম অফ দ্য পারপাসেস ফর দ্যাট উই ইউজ অ্যাডমিক্সার্স in concrete or in mortar, okay. Now what are the purposes? First, increase the workability. We actually আমরা যেহেতু কংক্রিট বা ফ্রেশ কংক্রিটের প্রপার্টিসটা এখন পড়িনি, তাই জন্য আমরা ওয়ার্কেবিলিটি টার্মটা আমাদের নতুন। ওয়ার্কেবিলিটি সম্বন্ধে আমরা পরবর্তীকালে ডিটেলে জানবো, শুধু এখন সংক্ষেপে জেনে রাখ। ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে কংক্রিটের কর্মক্ষমতা ইন গ্রিন স্টেজ, মানে ফ্রেশ কংক্রিটের কর্মক্ষমতা, মানে কংক্রিটটা ওয়ার্কেবল কি না। ধর একটা কংক্রিট আমরা তৈরি করলাম, সেই কংক্রিটটা মধ্যে কোনো ফ্লুইডিটি নেই। ফ্লুইডিটি মতলব এটা আমরা যখন কাস্টিং করব, মোল্ডে ঢালবো, তখন মনে কর এটা এতটাই ড্রাই মিক্স বা হার্শ মিক্স, যেটাকে আমরা আর কম্প্যাকশন করার পরেও এটাকে আমরা করতে পারছি না, মোল্ডের মধ্যে রাখতে পারছি না, বা এটা কম্প্যাকশন করা যাচ্ছে না, কারণ এটা ভেরি টাফ টু হ্যান্ডেল, কারণ এটার ওয়ার্কেবিলিটি খারাপ। কারণ টু ইনক্রিজ দ্য ওয়ার্কেবিলিটি উইদাউট ইনক্রিজিং ওয়াটার, নর্মালি জল অ্যাড করলে কংক্রিটে কখনো ওয়ার্কেবিলিটি বাড়ে না, জল অ্যাড করে ফ্লুইডিটি বাড়তে পারে, কিন্তু ওয়ার্কেবিলিটি বাড়ে না। টু ইনক্রিজ দ্য ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট উইদাউট কম্প্রোমাইজিং দ্য স্ট্রেংথ, উই ক্যান অ্যাড অ্যাডমিক্সার ইনটু ইট, ওকে, টু enhance the workability, okay. That's why we use these admixtures to increase or to enhance the workability properties, okay. মানে আমরা জলটা বাড়াবো না, জলটা না বাড়িয়ে জলটা বরঞ্চ কমাবো। জল, কারণ উই নো দ্য রিলেশন বিটুইন ওয়াটার অ্যান্ড স্ট্রেংথ, ওয়াটার যত বেশি দেবো স্ট্রেংথ তত কমবে, ওকে। মানে ওয়াটারের সঙ্গে আর স্ট্রেংথের রিলেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে জলটা বাড়লেই স্ট্রেংথটা আমাদের কমতে শুরু করবে, ওকে। নাম্বার 2, রিটার্ড অর অ্যাক্সেলারেট টাইম অফ ইনিশিয়াল সেটিং। রিটার্ড মানে হচ্ছে পিছিয়ে দেওয়া, অ্যাক্সেলারেট মানে ত্বরান্বিত করা। মানে আমাদের ইনিশিয়াল সেটিং টাইমটা আমরা জানি কখন শুড নট বি লেস দেন 30 মিনিটস, এবং এখন দেখ সিমেন্টগুলো যেগুলো বাজারে পাওয়া যায়, আমরা শুড নট বি লেস দেন 30 মিনিট মানে 30 মিনিটই হবে এমন না, এটা কখনো 100 মিনিট হতে পারে, 150 মিনিট হতে পারে, এরকম হতে পারে। তাহলে আমার কোনো সিমেন্টের বা কোনো স্ট্রাকচারের খুব আর্লি স্ট্রেন্থ দরকার বা আর্লি সেটিং টাইম দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডমিক্সার অ্যাড করে উই ক্যান গেট দ্য ডিজায়ার্ড সেটিং টাইম, ওকে। নেক্সট, রিডিউস অর প্রিভেন্ট সেটেলমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ঠেকানোর জন্য আমরা ইউজ করি। মডিফাই দ্য রেট অফ ক্যাপাসিটি অফ ব্লিডিং। ব্লিডিং মিনস এটাও একটা কংক্রিটের, ফ্রেশ কংক্রিটের প্রপার্টিস, আমরা পরবর্তীকালে পড়বো, তবুও সংক্ষেপে শুনে রাখ। ব্লিডিং মিনস কংক্রিটের কম্প্যাকশনের ফলে কংক্রিটের উপরে যে জলগুলো উঠে আসে, বিকজ জল অ্যান্ড দ্যাট মিনস ওয়াটার হ্যাজ দ্য লোয়েস্ট স্পেসিফিক গ্র্যাভিটি অ্যামং অল দ্য মেটেরিয়ালস দ্যাট আর ইউজড ইন কংক্রিট, সেজন্য জলটা সবার উপরে উঠে আসে, দ্যাট ইজ কল্ড ব্লিডিং। অ্যান্ড রিডিউস সেগ্রিগেশন। সেগ্রিগেশন মিনস কংক্রিটের মধ্যে থেকে কনস্টিটিউয়েন্টসগুলো আলাদা হয়ে যায়, মানে স্টোন চিপস আলাদা হয়ে গেল, জলটাও আলাদা হয়ে গেল, জলটা একটা কংক্রিটের মেটেরিয়াল, উই ক্যান সে দিস ইজ one kind of segregation. Breeding is one kind of segregation. And improve pumpability. Pumpability means আমরা কংক্রিট সবসময় যে ম্যানুয়ালি নিয়ে গিয়ে লোড করি বা ম্যানুয়ালি নিয়ে গিয়ে কাস্ট করি তা নয়, অনেক সময় কংক্রিটকে আমরা আমাদের সিচুয়েশন অনুযায়ী বা সাইটের ওরিয়েন্টেশন অনুযায়ী বা সাইটের পরিস্থিতি অনুযায়ী আমরা কংক্রিটকে পাম্প করে কাস্টিং করি। মানে ধর একটা হাই রাইজ বিল্ডিং রয়েছে, 20 তলা বা 30 তলা বিল্ডিং, ওই সময় নিচে আমি কংক্রিট তৈরি করছি, উপরে মাথায় করে নিয়ে দেবো, কী করে নিয়ে যাবো, নিশ্চয়ই আমার পায়ে হেঁটে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে কংক্রিটকে আমরা কম্প্রেসরের সাহায্যে পাম্প করে আমরা কিন্তু ওই 10 তলা বা 20 তলা বিল্ডিংয়ে তুলি। তাহলে কংক্রিটের সেই পাম্পাবিলিটি ক্ষমতাকে বাড়ানোর জন্য উই ক্যান অ্যাড admixtures and reduce the rate of slump loss. Slump loss means কংক্রিটের যে ওয়ার্কেবিলিটি সেটাকে যদি কখনো কমে যায় কাজ করতে করতে, we can add admixtures to get back the desired slump or desired workability, okay. And
to modify the properties of hardened concrete and mortar and grout. Hardened concrete properties কী করে চেঞ্জ করা যায়? রিটার্ড or reduce heat of evaluation during early hardening. Early hardening এর সময় হিট এভালুয়েশনটা রিডিউস করার জন্য। অ্যাক্সেলারেট দ্য রেট অফ স্ট্রেন ডেভেলপমেন্ট এট আর্লি স্টেজ। আমরা ইনিশিয়াল যে আমাদের স্টেজে যে স্ট্রেংথ দরকার সেটাকে খুব তাড়াতাড়ি করার জন্য আমরা অ্যাড করতে পারি। অ্যান্ড ইনক্রিজ স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যান্ড টেনশনাল ফ্লেক্সিবল স্ট্রেংথ, স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য আমরা অ্যাডমিক্সার অ্যাড করতে পারি। অ্যান্ড ইনক্রিজ ডিউরেবিলিটি আর রেজিস্ট্যান্স টু সিভিয়ার কন্ডিশন অফ এক্সপোজার। সিভিয়ার কন্ডিশন মিনস খুব ঠান্ডা জায়গা বা খুব গরম জায়গা, এরকম জায়গাতে আমাদের কংক্রিটের ডিউরেবিলিটি ঠিক থাকে না, সেটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য উই ক্যান অ্যাড অ্যাডমিক্সার টু। অ্যান্ড ডিক্রিজ পারমেবিলিটি অফ কংক্রিটের পারমেবিলিটিকে ডিক্রিজ করার জন্য। অ্যান্ড কন্ট্রোল এক্সপ্যানশন কজড বাই দ্য রিয়াকশন অফ অ্যালকালিস উইথ সার্টেন এগ্রিগেটস কনস্টিটিউয়েন্টস। যদি কোনো এগ্রিগেটের মধ্যে অ্যালকালি প্রপার্টিস থাকে, সেক্ষেত্রে সিমেন্টের সঙ্গে রিয়াক্ট করে অ্যালকালি এগ্রিগেট বা পাথরের সঙ্গে রিয়াক্ট করে অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন করতে পারে, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যাডমিক্সার অ্যাড করতে পারি। অ্যান্ড ইনক্রিজ দ্য বন্ড অফ কংক্রিট টু স্টিল রিনফোর্সমেন্ট। কংক্রিটের সঙ্গে স্টিল যে রিনফোর্সমেন্ট বন্ড, সে বন্ডটাকে ইনক্রিজ করার জন্য আমরা অ্যাড করতে পারি। অ্যান্ড ইনক্রিজ বন্ড বিটুইন এক্সিস্টিং অ্যান্ড নিউ কংক্রিট। মানে একটা পুরনো কংক্রিট ছিল, তার সঙ্গে নতুন একটা কংক্রিট আমরা গ্রিন কংক্রিট লাগাচ্ছি, তাহলে পুরনো কংক্রিটের সঙ্গে নতুন কংক্রিটের যে বন্ডিং, সে বন্ডিং করার জন্য সেই জায়গাতে আমরা অ্যাডমিক্সার অ্যাপ্লিকেশন করে আমরা বন্ডিংটা করতে পারি। ওকে। অ্যান্ড ইনহিবিট করোশন অফ ইমিডিয়েট মেটাল। কংক্রিটের করোশন ঠেকানোর জন্য আমরা অ্যাডমিক্সার অ্যাড করে থাকি। প্রডিউস কালার কংক্রিট আর মর্টার। আমরা কালার কংক্রিট বা মর্টার তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড করে থাকি। নাও হোয়েন কংক্রিট অ্যাডমিক্সার ইজ ইউজড, কখন কংক্রিট অ্যাডমিক্সার ইউজ করা হয়? হোয়েন প্রপার্টিস ক্যানট বি মেড বাই ভ্যারিং দ্য কম্পোজিশন অফ বেসিক মেটেরিয়াল। মানে এমন না যে সবসময় আমরা অ্যাডমিক্সার ইউজ করি, কারণ অ্যাডমিক্সার তো আর কিনে আমাদের কাজ করতে হয়, দ্যাট মিনস এটা এক্সপেন্সিভ আমাদের। আদারওয়াইজ তো আমরা সব কাজ যদি জল দিয়ে মিটিয়ে যেত বা বেসিক ইনগ্রেডিয়েন্ট দিয়ে মিটিয়ে যেত, দেন হোয়াই শুড উই ইউজ অ্যাডমিক্সার? তার মানে আমাদের কিছু কিছু রিকোয়ারমেন্টগুলো যেগুলো বেসিক ইনগ্রেডিয়েন্ট কংক্রিটের, মনে কর স্টোন চিপস বা সিমেন্ট বা জল, এগুলো প্রোভাইড করতে পারে না, তখনই আমরা অ্যাড করি হচ্ছে অ্যাডমিক্সার। অ্যান্ড টু প্রডিউস ডিজায়ার্ড এফেক্টস মোর ইকোনমিক্যালি। এবং আমরা যেরকম চাই কংক্রিটটাকে সেরকম তৈরি করার জন্য অ্যাডমিক্সার অ্যাড করি আমরা। আনলাইকলি টু মেক এ পোর কংক্রিট বেটার। মানে খারাপ কংক্রিটকে আমরা ভালো করতে পারি বাই অ্যাডিং সাম অ্যাডমিক্সার। ওকে। অ্যান্ড নট এ সাবস্টিটিউট ফর গুড কংক্রিট প্র্যাকটিস। অ্যান্ড রিকোয়ার্ড ডাজ মাস্ট বি কেয়ারফুলি ডিটারমাইন্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটেড। তার মানে আমাদের এটাকে আগে ঠিক করতে হবে যে কী টাইপের অ্যাডমিনিস্ট্রেশন আমরা নেবো, সেটা ডিপেন্ড করছে কী কাজ হবে বা কী উদ্দেশ্যে আমরা কাজটা করছি, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন সত্যি ইউজ করার প্রয়োজনীয়তা আছে কি না, সেগুলো বিচার বিবেচনা করে আমাদের ডিসিশন নিতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশনটা কী ইউজ হবে, অ্যাডমিনিস্ট্রেশন আমরা ইউজ করবো। ওকে। নাও হাউ টু ইউজ কংক্রিট অ্যাডমিনিস্ট্রেশন, কী করে ইউজ করতে হয়? ফার্স্ট চেক জব স্পেসিফিকেশনস, ইউজ correct admixtures, never use one from an unmarked container, and keep containers closed to avoid accidental contaminations. At the correct doses means আমরা একটা কংক্রিট তৈরি করছি, মনে কর 1 ব্যাগ সিমেন্ট দিই, তাহলে 1 ব্যাগ সিমেন্টের জন্য আমরা কত পার্সেন্টেজ অ্যাডমিশন নেবো বাই ওয়েট। যদি আমার 2% বলা থাকে, তাহলে 1 ব্যাগ মানে 50 কেজি, তার 2% মানে 100 ml আমরা অ্যাডমিশন নেবো। ওকে। অ্যান্ড অ্যাভয়েড অ্যাডিং এ লিটল বিট এক্সট্রা। আমরা কখনোই একটু বেশি করে অ্যাড করে দেবো না, কারণ আমাদের যা বলা থাকবে রেকমেন্ডেড সেটাই আমরা দেবো। অ্যান্ড ইউজ এ ডিসপেন্সার, যেটা দিয়ে আমরা দিতে পারি। ওয়াশ থ্রুলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বেস্ট ইফ অ্যাডেড দ্য মিক্সিং উইথ ওয়াটার, জলের সঙ্গে মিক্সিং করে দেওয়াটাই সবথেকে ভালো উপায়। আর ম্যানুফ্যাকচারার্স রেকমেন্ডেশনস ডোজেস ইজ ইউজুয়ালি অ্যাডিকুয়েট। মানে ম্যানুফ্যাকচারার্স বা যে ব্র্যান্ডের আমরা অ্যাডমিশন ইউজ করছি তারা নর্মালি বলে দেয় ডোজেসটা কী হবে। ওকে। ট্রায়াল মিক্সেস আর ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য মোস্ট ইফেক্টিভ ডোজেস। ডোজটা কী পরিমাণ হওয়া উচিত সেটা কিন্তু বড় যদি কাজ হয়, বড় কাজের ক্ষেত্রে আমরা ট্রায়াল মিক্স করে দেখে নিতে পারি যে ডোজটা কী রাখা উচিত। ওকে। নাও টাইপস অফ অ্যাডমিক্সার্স। অ্যাকচুয়ালি টাইপস জেনারেলি আর গিভেন, এটা হচ্ছে বেসিক টাইপ। এরপরে কিন্তু আমরা
ব্রডলি ডিসকাস করব অনেক বেশি পরিমাণে, যে সেখানে অ্যাকচুয়ালি কী কী টাইপের অ্যাডমিক্সার বাজারে পাওয়া যায়। নাও মেইনলি অ্যাডমিক্সার যেগুলো হয় সেটা অ্যাজ পার IS 9103 মানে IS কোড 9103 অনুযায়ী যে অ্যাডমিক্সারগুলো হয়, দ্যাট ইজ অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সার, রিটার্ডিং অ্যাডমিক্সার, water reducing and set controlling admixture, air entering admixture, and super pressurizing admixture, and admixture for flowing concrete and miscellaneous admixtures. Okay, এইগুলো হচ্ছে আমাদের মেন অ্যাডমিক্সারের ভাগ। এরপরে আমরা পরবর্তীকালে আরও ব্রডলি পড়বো, সেখানে অনেক বেশি পরিমাণে বেশি টাইপের অ্যাডমিক্সার দেওয়া থাকবে, সেগুলো আমরা একটা একটা করে জানবো। ওকে, নাও এই যে এখানে ফ্লো চার্ট দেখানো হয়েছে অ্যাডমিক্সারের ভাগগুলো কী কী: অ্যাক্সিলারেটিং, রিটার্ডিং, ওয়াটার রিডিউসিং, এয়ার এন্ট্রেনিং, ওয়াটার প্রুফিং, পাম্পিং, সুপার প্লাস্টিসাইজার, মিসলেনিয়াস। ওকে, এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। নেক্সট, এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সার। এয়ার এন্ট্রেনিং, দিজ আর জেনারেলি ইউজ টু ইমপ্রুভ ওয়ার্কেবিলিটি, ইজ অফ প্লেসিং, ইনক্রিজ ডিউরেবিলিটি। মানে আমাদের এগুলো ইউজ করেছি ওয়ার্কেবিলিটিকে ইনক্রিজ করার জন্য এবং ডিউরেবিলিটিকে ইনক্রিজ করার জন্য, অ্যান্ড বেটার রেজিস্ট্যান্স ফর ফ্রস্ট অ্যাকশন অ্যান্ড রিডাকশন ইন ব্লিডিং। ওকে, ফ্রস্ট অ্যাকশন এবং ব্লিডিং ঠেকানোর জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। ওকে, নেক্সট, প্রপার্টিজ অফ এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সার্স। প্রপার্টিসগুলো কী কী আছে? দিজ আর ফোমিং এজেন্টস, gas producing chemicals. It introduces millions of tiny stable bubbles of uniform size that are uniformly distributed throughout the mix, usually about 5% of the volume. ভলিউমের মোটামুটি 5% হিসেবে কিন্তু থাকে। And it improves the properties of fresh concrete such as workability, cohesion মানে এই যে কংক্রিটের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে, যেগুলো আমরা কংক্রিটটাকে ইনগ্রেডিয়েন্টগুলো ধরে রাখে, বা মনে কর আমরা একটার সঙ্গে একটা বন্ডিংগুলো দেখতে পারি একটা ইনগ্রেডিয়েন্টের সঙ্গে একটা ইনগ্রেডিয়েন্টের, দ্যাট ইজ কল্ড কোহেশন। ওকে, সেগুলো ঠিক রাখার জন্য আমরা কিন্তু ইউজ করি হচ্ছে এই ধরনের অ্যাডমিক্সার। অ্যান্ড ইমপ্রুভস প্রপার্টিস অফ হার্ডেন্ড কংক্রিট। ফর এভরি 1% অফ এয়ার দেয়ার ইজ এ 4% লস অফ স্ট্রেংথ। মানে যদি কোনো কংক্রিটের মধ্যে এয়ার থেকে যায় তাহলে স্ট্রেংথ স্বাভাবিক কারণে কম আসবে। তাহলে 1% যদি এয়ার থাকে তাহলে 4% স্ট্রেংথ লস হবে। ওকে, হুইচ ইজ মিনিমাইজড বাই দ্য রিডাকশন অফ ওয়াটার কন্টেন্ট। মানে এই ভয়েডসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি যত জলের পরিমাণটা কম হবে। অ্যান্ড ইমপ্রুভস ডিউরেবিলিটি অফ হার্ডেন্ড কংক্রিট। যদি আমরা এই ধরনের অ্যাডমিক্সার অর্থাৎ এয়ার এন্ট্রিং অ্যাডমিক্সার অ্যাড করি তাহলে কিন্তু আমরা এই প্রবলেমগুলো থেকে আমরা ওভারকাম করতে পারি। নাও অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সার্স, নামটাই শুনে বোঝা যাচ্ছে অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সার্স আর ইউজ ফর কুইকার সেটিং টাইমস অফ কংক্রিটটাকে তাড়াতাড়ি সেট করার জন্য অ্যাক্সিলারেটিং অ্যাডমিক্সার আমরা ইউজ করে থাকি। অ্যান্ড ইট প্রোভাইডস হায়ার আর্লি স্ট্রেংথ ডেভেলপমেন্ট ইন ফ্রেশলি কাস্ট কংক্রিট। এই অ্যাডমিক্সার অ্যাড করলে সেটিং টাইমটা আর্লি হয়, আর ইনিশিয়াল সেটিং টাইমটা এবং কংক্রিটের স্ট্রেংথ গেইনটাও খুব ফাস্ট হয়। অ্যান্ড মেন ইউজেস অফ অ্যাক্সিলারেটিং কংক্রিট অ্যাডমিক্সার্স, দিজ অ্যাডমিক্সার্স আর সুটেবল ফর কংক্রিটিং ইন উইন্টার কন্ডিশনস। উইন্টারে যখন আমরা কংক্রিট করি তখন সেই ক্ষেত্রে আমাদের আর্লি সেটিং দরকার এবং আর্লি স্ট্রেংথ দরকার, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, অ্যান্ড ডিউরিং এনি ইমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক, যেটা তাড়াতাড়ি আমাদের স্ট্রেংথ দরকার, তাড়াতাড়ি শাটারিং ওয়ার্ক করতে হবে, এগুলো করার জন্য আমরা করি। অ্যান্ড ইন কেস অফ আর্লি রিমুভাল অফ ফর্মওয়ার্কস, আমরা বললাম শাটারিং তাড়াতাড়ি খোলার জন্য আমরা এই ধরনের অ্যাডমিক্সারগুলো ইউজ করে থাকি। ওকে, অ্যান্ড ফিউ ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস টাইপ অফ অ্যাডমিক্সার্স, দ্যাট ইজ এক্সেলারেটিং কংক্রিট অ্যাডমিক্সার্স। ইট হ্যাজ ইনক্রিজড ড্রাইং শ্রিঙ্কেজটা বাড়ায়, and it offers reduced resistance to sulfur attack and CaCl2, high risk of corrosion of steel, not permitted in reinforcement concrete। RCC ক্ষেত্রে এটা আমরা অ্যালাউ করবো না। and it is more expensive and less effective। এটা কিন্তু নর্মালি চলে না, চলেও একমাত্র ওই ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সারই। নেক্সট, ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার্স। ওয়াটার রিডিউসিং নামটা শুনে বুঝতে পারছি ওয়াটার রিডিউসিং মানে ওয়াটারটাকে কমিয়ে দেয়, রিডিউস করে দেয়। The purpose of water reducing admixtures in fresh concrete results in কী কারণে আমরা ইউজ করি সেগুলো পরে পড়বো। এখন পড়বো হচ্ছে আমরা কেন এটা ইউজ করবো। এ রিডাকশন অফ দ্য ইন্টারফেসিয়াল টেনশনস অ্যান্ড ইনক্রিজ অফ দ্য ইলেকট্রোকাইনেটিক potentials and protections sheet of water dipoles around each particle. Okay, and why water reducing admixtures are used, কেন আমরা এটাকে ইউজ করবো, this is very important. Concrete have
হ্যাভিং গ্রেটার ওয়ার্কেবিলিটি বাই মেড উইদাউট দ্য নিড অফ মোর ওয়াটার। আমরা বারবার কিন্তু একটা কথা বলছি যে কংক্রিটে অহেতুক বেশি জল ইউজ করা যাবে না। নর্মালি আমাদের চারিদিকে যে কংক্রিটগুলো আমরা তৈরি করতে দেখি, দে ডোন্ট টেক এনি মেজার হোয়েন দে ইউজ ওয়াটার ইন কংক্রিটিং। তারা কংক্রিটটাকে নর্মালি রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে তুই যখন যদি কখনো ভালো করে ফলো করিস, ম্যাশন যে থাকে, যে মিস্ত্রি থাকে আর যে লেবারগুলো যখন কাজ করে তখন বলে কি, এই মালটা একটু নরম করে বানা। দ্যাট মিনস তার ওয়ার্কেবিলিটি ভালো থাকা দরকার, মানে কংক্রিটটা সেটাতে কম এফোর্ট দিয়ে কংক্রিটটাকে কম্প্যাক্ট করতে পারে। সে কিন্তু জলের পরিমাণটা বোঝে না, যে জানে না জল বেশি দিলে কংক্রিট ক্ষতিটা কী। বাট অ্যাজ অ্যান সাইট ইঞ্জিনিয়ার you have to maintain the proper water cement ratio. Okay, this is a criminal offense if you use more water than recommendations, বা আমাদের ক্যালকুলেশনে যে জলটা এসছে তার থেকে বেশি জল ইউজ করাটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। ইউ ক্যানট ইউজ দ্যাট। ওকে, so concrete having greater workability to made without the need of more water and so strength losses are not encountered। মানে জল বেশি ইউজ করা মানে কংক্রিটের কিন্তু স্ট্রেংথটা কমে যাবে। ওকে, and by maintaining some workability but a lower water cement ratio or water content, concrete strength may be increased without the need of further cement addition। আমাদের সিমেন্ট অ্যাড না করেও শুধু জলের পরিমাণটা কমিয়ে দেবো আর ওয়ার্কেবিলিটি ঠিক রাখার জন্য শুধুমাত্র আমরা একটু অ্যাডমিক্সচার অ্যাড করে দেবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজায়ার্ড স্ট্রেংথ পেতে পারি। অ্যান্ড হোয়াইল মেনটেনিং দ্য সেম ওয়াটার সিমেন্ট রেশিও অ্যান্ড ওয়ার্কেবিলিটি, কংক্রিট ক্যান বি মেড টু এ গিভেন স্ট্রেংথ অ্যাজ ইন দ্য reference concrete at lower cement content. Okay, and effect of on durability, the strength addition of admixtures of this type does not came any increase in permeability, and indeed where the admixture is used to reduce the water cement ratio, then permeability is considerably reduced, permeability কমে যায়। Okay, and effects on shrinkage, admixtures of this type when used at workability aids water reduces do not adversely affect the shrinkage, shrinkage কিন্তু উল্টোভাবে এফেক্ট করে না। ওকে, and effect on creep, material of this type admixture have no deleterious effect on the creep of the concrete, কংক্রিটের যে ক্রিপ থাকে তারপরে কিন্তু কোনো খারাপ কোনো এফেক্ট করে না। and detrimental effect means while using water reducing agent, care must be taken in controlling the air content in the mix. Okay, most water reducing agent entrain air due to their surfactant properties। এখানে কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এয়ারটা রয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের যখন এটা মিক্স করবো উই নিড টু টেক এক্সট্রা কেয়ার। ওকে, নাও অ্যাপ্লিকেশন অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার্স, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আমরা করতে পারি এগুলো। The applications we can make when concrete pores are restricted due to either congested reinforcement or this sections। congested reinforcement একটা স্ট্রাকচারের মধ্যে মনে কর স্টিলের কাজটা বা রডের কাজটা হেভিলি হয়ে আছে, যেখানে মনে কর নর্মালি কংক্রিট পৌঁছানোই সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু আমরা কংক্রিটের ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য উই ক্যান অ্যাড ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার। তাহলে আমরা জলটা বেশি দিলাম না, কিন্তু কংক্রিটের স্ট্রেংথ ঠিক থাকলো, কিন্তু কংক্রিটের ওয়ার্কেবিলিটি থাকলো। অ্যান্ড ওয়েন হার্শ মিক্সেস আর এক্সপিরিয়েন্সড সাচ অ্যাজ those produced with aggregates, this considerable improvement in the plastic properties of concrete can be obtained। মনে কর যেখানে স্টোন চিপসের সমস্যা আছে, যেখানে কংক্রিটটা তৈরি করতে গেলে ওয়ার্কেবিলিটি ঠিক থাকছে না এবং হার্শ কংক্রিট তৈরি হচ্ছে, ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। and when required strength are different to obtain within the specified maximum cement content, and where early lifting stage are required. Okay, and by addition of these admixtures in concrete cement economics about 10% can be obtained। মানে এই admixture ইউজ করে আমরা সিমেন্টটাকে 10% কমিয়ে দিতে পারি। নেক্সট রিটার্ডিং admixtures। রিটার্ডিং অ্যাডমিক্সারটা কি? রিটার্ডিং মানে দেরি করা। দ্য ফাংশনস অফ রিটার্ডিং কংক্রিট অ্যাডমিক্সার ইজ ইউজ টু ডিলে অর টু এক্সটেন্ড দ্য সেটিং টাইম। মানে আমরা চাইলে কংক্রিটের সেটিং টাইমটাকে আলু আনতে পারি অ্যান্ড চাইলে কংক্রিটের সেটিং টাইমটা ডিলে করতে পারি বাই অ্যাডিং অ্যাডমিক্সার্স। ওকে, সিমেন্ট বা পেস্টের মধ্যে আমরা কংক্রিটের সঙ্গে অ্যাড করে
অ্যাট দ্য টাইম অফ ফ্রেশ ম্যানুফ্যাকচারিং ফিক্সড কংক্রিট, যখন নতুন কংক্রিট তৈরি করছি সেই সময় কিন্তু অ্যাড করে আমরা এই প্রপার্টিসটা আনতে পারি। অ্যান্ড দিজ আর হেল্পফুল ফর কংক্রিট দ্যাট হ্যাজ টু বি transported to a long distance in transit mixtures and helpful in placing of concrete at high temperatures, especially used as grouting admixtures। তার মানে মনে করো একটা খুব হট প্লেসে কংক্রিট তৈরি করেছিস এবং সেই কংক্রিটটাকে কাস্টিং করার যে সময়টা, সেই সময়ের মধ্যে কংক্রিটটা সেট হয়ে যেতে পারে। মানে ইনিশিয়াল সেটটা নিয়ে নিতে পারে। তার মানে আমাদের সেটিং টাইমটা ডিলে করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রিটার্ডিং কংক্রিট অ্যাডমিক্সার ইউজ করবো। আবার মনে কর তোর বেচিং প্ল্যান্টটা হচ্ছে একটা জায়গাতে এবং যেখানে কংক্রিটটা ডেলিভারি হচ্ছে বাই ট্রানজিট মিক্সচার, সে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, অনেক দূরে সাইড বা কোথাও জ্যামে ফেসে গেছিস কংক্রিটটা ট্রান্সপোর্ট করার সময়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অ্যাডমিক্সার অ্যাড করা না থাকলে কংক্রিটটা ইনিশিয়াল সেট নিয়ে নিতে পারে। ওকে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করে থাকি। নেক্সট, ওয়াই রিটার্ডিং কংক্রিট অ্যাডমিক্সার্স আর ইউজড, কেন আমরা এটা ইউজ করে থাকি? আমরা একটা কারণ জানলাম, টু ডিলে দ্য সেটিং টাইম অফ কংক্রিট সেটিং টাইমটা ডিলে করার জন্য। অ্যান্ড অ্যাডভান্টেজেস রিগার্ডিং কংক্রিট অ্যাডমিক্সার, কী কী অ্যাডভান্টেজগুলো আছে? দ্য হাইড্রোক্সাইল carboxylic acid type admixture normally produces concrete having a slightly lower AIM content than that of control mix. And next, materials of this class in some cases have a much higher dispersing effect and hence water reducing capacity and durability increases. These are the reasons, advantages and applications of retarding concrete admixtures। অ্যাপ্লিকেশন মানে কোথায় কোথায় অ্যাপ্লাই আমরা করতে পারি। অ্যান্ড ফার্স্টলি, ওয়ার লং ট্রান্সপোর্টেশন অফ রেডি মিক্সড কংক্রিট মিন্স আরএমসি, মানে বেচিং প্ল্যান্ট থেকে কংক্রিটটা তৈরি হয়ে দূরে দূরে যাচ্ছে বাই মিনস অফ ট্রানজিট মিক্সচার অর মেবি আদার্স সাম ওয়ে অফ ট্রান্সপোর্টেশনস, যেখানে আমাদের কংক্রিট তৈরি করার পর থেকে অনেক সময় পরে কাস্টিং হবে, সেক্ষেত্রে আমরা এই অ্যাডমিক্সারটা ইউজ করতে পারি। অ্যান্ড when concrete is being placed or transported under conditions of high ambient temperature, বা মনে কর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার খুব হাই, সেখানে কিন্তু একটা কংক্রিটের আর্লি সেটিং হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা এই অ্যাডমিক্সারটা অ্যাড করে আমরা ডিলে করতে পারি। ইন কেস অফ লার্জ কংক্রিট পোর্স, যেখানে অনেক বড় কংক্রিটের কাজ হচ্ছে, সেখানে কিন্তু আমরা এগুলো ইউজ করি। অ্যান্ড কংক্রিট কনস্ট্রাকশন ইনভলভ ইন স্লাইডিং ফর্মওয়ার্ক, আর যেখানে স্লাইডিং ফর্মওয়ার্ক থাকে সেখানে কিন্তু আমরা করতে পারি। ওকে, নেক্সট, সুপার প্লাস্টিসাইজার অর হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার্স ইন কংক্রিট। আমরা ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার পড়েছি, সুপার প্লাস্টিসাইজার মানে তার থেকে অনেক বেশি। ওকে, দোজ আর দ্য সেকেন্ড জেনারেশন অ্যাডমিক্সার্স অ্যান্ড অলসো কল্ড সুপার প্লাস্টিসাইজার্স। These are synthetic chemical products made from organic sulfonates of type RSO3, where R is complex organic group of higher molecular weight produced under carefully controlled conditions। তার মানে এটা হচ্ছে আমরা যে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার বা প্লাস্টিসাইজার পড়ছি, তার থেকেও হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার, মানে হাই রেঞ্জ, এটা অনেক বেশি পরিমাণে আমরা ওয়াটার রিডিউস করতে পারি। ওকে, উইদাউট কম্প্রোমাইজিং দ্য স্ট্রেংথ অ্যান্ড ওয়ার্কেবিলিটি। না, দ্য কমনলি ইউজড সুপার প্লাস্টিসাইজার্স কী কী? সালফোনেটেড মেলামাইন, ফর্মালডিহাইড, কনডেনসেট, SMFC, অ্যান্ড SNFC হচ্ছে সালফোনেটেড ন্যাপথালিন, ফর্মালডিহাইড, কনডেনসেট। ওকে, অ্যান্ড লাস্ট মডিফাইড লিগনোসালফোনেটস অ্যান্ড আদার সালফোনিক এস্টার্স etc। নাও, ওয়াই সুপার প্লাস্টিসাইজার অ্যাডমিক্সার্স আর ইউজড, কেন এগুলো ইউজ করা হয়? At a given water cement ratio, the admixtures increases the workability typically by raising the slump from 75 to 200 mm। আমরা স্লামটাকে কতটা বাড়াচ্ছি, 75 mm থেকে 200 mm পর্যন্ত বাড়াচ্ছি উইদাউট কম্প্রোমাইজিং দ্য স্ট্রেংথ, মানে স্ট্রেংথটা আমরা ঠিক রেখে, স্ট্রেংথটাকে কম্প্রোমাইজ না করে আমরা কিন্তু এটাকে অ্যাড করতে পারি, এনহান্স করতে পারি ওয়ার্কেবিলিটিটাকে। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড ইউজ অফ অ্যাডমিক্সার্স is in the production of concrete of normal workability but with an extreme high strength. Super plasticizer can reduce the water content for a given concrete by 25 to 35%। মানে আমরা একটা কংক্রিটে যদি হিসাব করে দেখি যে আমাদের 100 লিটার জল লাগছে, সেক্ষেত্রে তো 25 থেকে 35%, মানে প্রায় 35 লিটার পর্যন্ত কম জল দিয়ে আমরা কংক্রিটটা কিন্তু তৈরি করতে পারি। এবার জল কম দেওয়া মানে কিন্তু কংক্রিটের স্ট্রেংথ বেড়ে যাওয়া,
সঙ্গে 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 একটা সমস্যা কী থাকে, যে ওয়ার্কেবিলিটিটা কমে যেতে পারে। সেই কারণেই তো ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য তো আমরা আর্টিফিশিয়ালটা অ্যাড করছি। ওকে, অ্যান্ড সাম অ্যাডভান্টেজেস অফ সুপার প্লাস্টিসাইজার্স, অ্যাডভান্টেজেসগুলো কী কী? দ্য কংক্রিট ইউজিং দিস অ্যাডমিক্সার্স ক্যান বি প্লেসড উইথ লিটিল অর নো কম্প্যাকশন অ্যান্ড ইট ইজ নট সাবজেক্টেড টু এক্সেসিভ ব্লিডিং অর সেগ্রিগেশনস। আমরা কম্প্যাকশন ছাড়াও এগুলো স্ট্রাকচারে অ্যাড করতে পারি এবং আমাদের এখানে সেগ্রিগেশন হওয়া বা ব্লিডিং হওয়ার কোনো ভয় নেই। And they can be used as high doses they do not markedly change and the surface tensions of water. এটা আমার যেহেতু হাই রেঞ্জে অ্যাড করি তাতে কোনো সমস্যা হয় না। and it does not significantly affect the setting of concrete সেটিংটাকে কোনো এফেক্ট করে না, except that when used the cements having a very low C3A content, যদি সিমেন্টের C3A content খুব লো হয় সেক্ষেত্রে কিন্তু এটা এফেক্ট করতে পারে, আদারওয়াইজ কিন্তু ইটস রিমেন্স সেম। ওকে, and it does not significantly affect they do not influence shrinkage, creep, modulus of elasticity or resistance to freezing and thawing, এগুলো কোনো এফেক্ট করে না, ইনফ্লুয়েন্স নেই এগুলো। নাও ফিউ ডিসঅ্যাডভান্টেজেসগুলো কি খুব বেশি নেই। দে আর হেভিলি রেনফোর্সড সেকশনস, ভেরি heavily reinforced sections in inaccessible areas in floors and road slabs, okay, and where very rapid placing is desired, এই সব ক্ষেত্রে কিন্তু সুপার প্লাস্টিসাইজার ইউজ করা যায় না। ওকে, আর নেক্সট হচ্ছে মিনারেল অ্যাডমিক্সার্স অফ কংক্রিট। মিনারেল অ্যাডমিক্সার্স আর ফাইনলি ডিভাইডেড material which are added to the concrete in relatively large amounts, usually of the order of 20 to 100% by weight of Portland cement. Okay, now selection of concrete admixture, আমরা সিলেকশনটা করব কি করে? concrete admixture shall be selected carefully as per the specifications and shall be used as recommended by the manufacturers and by lab testing report, মানে ল্যাব টেস্টিং রিপোর্ট এবং সেভারেল ট্রায়াল মিক্স ডিজাইন এইগুলো করে আমরা কিন্তু সিদ্ধান্তে আসবো যে কোন টাইপের অ্যাডমিক্সার আমরা ইউজ করব। ওকে, দিস ইজ দ্য today's lesson and we have completed the first part of admixtures. Okay, and in my next video I will discuss some types of concrete admixtures broadly. Okay, and today up to this, and thank you students, thank you for watching this video, thank you.